আটা, ময়দা, সুজি এগুলা বাদ দিয়ে আমি কিভাবে শীতের পিঠাটা ঘরে গ্যাসের চুলায় তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি লাল চাল আর সাদা চাল সকালের দিকে ভিজায় রাখছি, বিকেলের দিকে আমি এটা করছি, ব্লেন্ডার করে নিয়েছি ভিজানো চালটাকে একটু পানি দিয়ে। তারপরে আমি আমার মতো করে ফ্রিজে রাখা খেজুরের গুড় দিয়েছি, একটু তেজপাতা আর ফল দিয়ে নিয়েছি যাতে ঘ্রাণটা একটু ভালো লাগে। আর সাথে দুধটা একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি। আর যে আটাটা আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম ওটা অনেক ঘন ছিল, ওর সাথে হালকা গরম পানি দিয়ে নিয়েছি। এটাই কিন্তু মেন জিনিস, গরম পানিটা কিন্তু বেশি হয়ে গেলে আর পিঠা ফুলবে না, আবার গরম পানিটা কম থাকলেও ফুলবে না। তারপরে আমার মাটির তাওয়াটাকে আমি ভালো করে হিট করে নিয়েছি। তাওয়াটা যত বেশি ভালো হিট হবে পিঠা তত ভালো উঠবে, তত তাড়াতাড়ি উঠবে, পিঠা লেগে যাবে যারা না। রাস্তার ধারে পিঠা বিক্রি করে তাদের দেখবেন চুলাতে অনেক বেশি তাপ থাকে, এ কারণে তাদের পিঠাও অনেক ভালো হয় এবং অনেক দ্রুত ওঠে। প্রথমে আমি লাল চালের আটা দিয়ে বানাচ্ছিলাম লাল চালের পিঠা, এই যে এমন হচ্ছিল, তবে এরপরে আরও বেশি ভালো হয়েছে। এরপরে আমি সাদা চাল আর লাল চাল একসাথে মিশাই বানাইছি, এইগুলো বেশি ফুলকো ফুলকো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার লাল আর সাদা চাল মিশানো আটা। এইটুকু বলতে পারি এই পিঠা খেলে আপনার যাদের গ্যাসের সমস্যায় ভুগছেন তারা কোনো ধরনের সমস্যায় পড়বেন না। যাতে এই গরম যে পিঠা গরম রসে দিয়ে দিতে হবে, হালকা গরম রসে দিবেন, পরের দিন সকালে খাবেন, জাস্ট মধু